বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে সকাল থেকে সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন আশিস, যাচ্ছি তার কাছে। দেখুন, কিছুক্ষণ আগে আমি জানিয়েছিলাম যে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থাৎ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করার পরেই এই দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে এই বৈঠকটি শুরু হয়, যেখানে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত রয়েছেন এবং জ্বালানি বিশেষজ্ঞরাও সেই মিটিংয়ে উপস্থিত রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এর সঙ্গেই একই মিটিংয়ে এই সভাটিতে কিন্তু শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনও রয়েছেন বলে আমি জানতে পেরেছি। আমি যদি একটু বলি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বজুড়ে এই যে জ্বালানি সংকটটি তৈরি হয়েছে তার একটি প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে, সেটি সরকারিভাবে অনেক সময় মন্ত্রী প্রতিমন্ত্রীরা কিন্তু বলেছেন। তো এই সংকটকালে অথবা এই পরিস্থিতি মোকাবিলার জন্য কি করা যায়, কি করণীয় কি, সেটি নির্ধারণের জন্যই কিন্তু একটি নির্দেশনা দেওয়ার জন্য আজকে এই সভাটি চলছে। আমরা যতটা জানতে পেরেছি যে এরই মধ্যে কিন্তু বিভিন্ন দপ্তরগুলোকে জানানো হয়েছে কি করে জ্বালানি সাশ্রয় করা যায় এবং বিভিন্ন দপ্তরগুলো থেকে, মন্ত্রণালয়গুলো থেকে কিন্তু সরকারের কাছে কিন্তু তাদের সেই প্রস্তাবগুলোর পাঠানো হয়েছে। তাদের কিছু পরামর্শ তারা দিয়েছেন এবং কৌশল নির্ধারণের জন্য তারা কিছু পয়েন্ট নির্ধারণ করেছেন। তারই প্রেক্ষিতে এই সভাটি চলছে। অর্থাৎ জ্বালানি সাশ্রয় করার জন্য কি করা দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে একটি আলোচনা চলছে, সেই মূল্যটি সমন্বয় করা হবে কিনা সে বিষয়টিও আজকের এই সভায় কিন্তু আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। আর শিক্ষামন্ত্রী এই সভাতে রয়েছেন, সেটির একটি বড় কারণ আমরা জানতে পেরেছি যে সারা দেশে শিক্ষা ব্যবস্থা তো অনেক বড় একটি জায়গা জুড়ে, অর্থাৎ সারা দেশেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে। একটি আলোচনা উঠেছে যে এই স্কুল কলেজগুলো করোনাকালে বা কোভিডকালে যেভাবে অনলাইনে হয়েছে এই জ্বালানি সাশ্রয়ের জন্য, সেরকম একটি অনলাইন পদ্ধতিতে হবে কিনা অথবা সরকারি ছুটিগুলো বাড়ানো হবে কিনা, এমন একটি আলোচনা কিন্তু চলছে। সব কিছু মিলিয়ে একটি পর্যালোচনা করার জন্য, জ্বালানি মূল্য বাড়ানো হবে কিনা সেটি পর্যালোচনা করার জন্য এবং জ্বালানি সাশ্রয়ের জন্য করণীয় নির্ধারণের জন্য মূলত এই সভাটি চলছে। সভাটি শেষে যখন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা আমাদেরকে সিদ্ধান্তগুলো জানাবেন, সেগুলো জানিয়ে দিতে পারবো। এই ছিল সচিবালয় থেকে মূলত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয় থেকে।